হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের ভিডিও টপিকসটা হলো হাউ টু মেক অ্যান ইংলিশ সেন্টেন্স নেগেটিভ। অর্থাৎ একটা ইংলিশ বাক্যকে নেতিবাচক করতে গেলে আমরা কিভাবে করব, এই জেনারেল কিছু রুলস আছে, সেগুলো আমরা দেখব। তো প্রথম যে বক্তব্য, যে একটা সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে আমরা জানি প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব থাকে। সো ভার্বটা আগের ভিডিওতে আমরা রেখেছিলাম অপারেটর ভার্বস হয়, আর একটা হচ্ছে নন অপারেটর ভার্বস, মানে যে ভার্বগুলো এই অক্সিলারি বা অপারেটর ভার্বস 24টার মধ্যে থাকে না, সেগুলো হচ্ছে নন অপারেটর ভার্বস। তো সিম্পলি যদি জানতে হয় একটা সেন্টেন্সের মধ্যে যদি অপারেটর ভার্ব থাকে, সেটাকে নেগেটিভ করতে গেলে সেই অপারেটর ভার্বের পরে আমরা একটা নট বসিয়ে দিতে পারি। নট বসিয়ে দিলে পরেই সেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। যেমন খুব সিম্পল আমরা দুটো উদাহরণ দিয়ে দেখতে পারি। দে আর স্টুডেন্টস, এটাকে নেগেটিভ করতে গেলে হবে দে আর নট স্টুডেন্টস। আর একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি উই শ্যাল গো দেয়ার, উই শ্যাল নট বা শান্ট গো দেয়ার। এটা হচ্ছে সিম্পল, খুব সিম্পল। তার কারণ কি, এখানে আর প্রথমটায় আর সেকেন্ড সেন্টেন্সটা শ্যাল, এই দুটো হচ্ছে অপারেটর ভার্বস আছে। যদিও পরেরটা শ্যাল গো আছে, দুটো ভার্ব আছে, কিন্তু যেহেতু অপারেটর ভার্ব রয়েছে একটা, তাই শ্যালের পর নট দিয়ে আমরা নেগেটিভ করেছি। বা আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, আই উইল গো টু স্কুল, তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে হবে আই উইল নট গো টু স্কুল। তার মানে অপারেটর ভার্বস যদি থাকে সেন্টেন্সে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, আমরা সেটাকে নেগেটিভ করতে গেলে জাস্ট একটা নটই যথেষ্ট। কিন্তু 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 যদি এখানে কোনো অপারেটর ভার্ব না থাকে, তাহলে কি করব? আমরা এই পরের স্লাইডটায় দেখতে পাচ্ছি যে ডু সাপোর্ট বা ডামি ডু বলে একটা ডু ভার্ব আমরা ব্যবহার করতে হবে আমাদের। যদি সেটাকে কারেক্টলি অপারেটর ভার্ব থাকবে না, তাহলে ডু ভার্বটাকে আমরা ইউজ করব। ডু ভার্বের তিনটে ফর্ম, একটা ডু, ডাস আর ডিড। অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটা কী টেন্সে আছে তার উপর ডিপেন্ড করে আমরা ডু ভার্বটাকে লাগাবো। যদি সেটা নর্মালি সিম্পল টেন্স থাকে, যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরে ডু আর ডাসে হয়ে যাবে। এমনি যে কোনো ক্ষেত্রে ডু, আর এমনি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস। যেমন দুটো উদাহরণ এখানে দেখিয়েছি যে আমি ভাত খাই, আই ইট রাইস। বাংলায় তো খুব সোজা, আমি ভাত খাই না, না দিলে হয়ে গেল। আই ডু নট ইট রাইস, তাহলে কি হলো, ডু ভার্বটাকে আনলাম নটটা দেওয়ার জন্য। মানে এটা মনে রাখতে হবে যে ডু সাপোর্ট ভাব দেওয়ার পরে নট বসবে। ডু নট ইট রাইস। তারপরে হচ্ছে সে আপেল খায়, হি ইটস অ্যাপলস, হি ডাস নট ইট অ্যাপলস। এই ইটসটাকে আমরা ভাঙলাম ডাস আর ইট দিয়ে, তাই আগেরটা হয়ে গেল ডাস, পরেরটা হয়ে গেল ইট, হি ডাস নট ইট অ্যাপলস। আচ্ছা, ওপরে একটা জিনিস লিখেছি, টু মেক দ্য সেন্টেন্স নট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে হয়। আমরা যদি একইভাবে ইন্টারোগেটিভ করি, প্রথম দুটো সেন্টেন্স যেটা বললাম আই ইট রাইস, এটা কিন্তু কোয়েশ্চেন হবে না যে ইট আই রাইস, এরমভাবে হবে না, এটা হচ্ছে রং ইংলিশ সেন্টেন্স হয়ে গেল। এক্ষেত্রে কী করতে হবে, ডু আই ইট রাইস। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলেও কিন্তু আমাদের সেই ডু ভার্বটাকে আগে এনে এটাকে ইন্টারোগেটিভ করতে হচ্ছে। ঠিক একইভাবে সিমিলারভাবে হি ইটস অ্যাপলস, তাহলে এটাকে কী করবো, ইটসটাকে মনে মনে ভেঙে দেবো, হি ডাস ইট অ্যাপল, ডাসটাকে আগে নিয়ে আসবো, ডাস হি ইট অ্যাপল। এটা হবে কোয়েশ্চেন ইন্টারোগেটিভের ক্ষেত্রে। আচ্ছা, যখন টেন্সটা চেঞ্জ হয়ে আমাদের পাস্ট টেন্স হয়ে গেল, হি এইট অ্যাপলস, এইটটাকে কীভাবে ভাঙলাম, ডিড প্লাস ইট, ডিড ফর্ম ডু ভার্বের আর তার সাথে ইট। তাহলে এটাকে যখন আমি নেগেটিভ করছি, হি ডিড নট ইট অ্যাপলস। একই রকমভাবে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে হতো, তাহলে হি এইট অ্যাপলসটাকে আমি ইন্টারোগেটিভ করছি, ডিড হি এইট অ্যাপলস নয়, ডিড হি ইট অ্যাপলস। এইটা হয়তো কোয়েশ্চেন ইন্টারোগেটিভ, মানে প্রশ্নসূচক আর কি বাক্যটা হতো। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটি জিনিস আমি বলে রাখবো, যেটা হচ্ছে যে এই যে ভার্বগুলো আমি ডু ডাস ডিড দিয়ে করলাম, নেগেটিভ করার জন্য আমরা অপারেটর ইউজ করছি, আর না হলে যদি অপারেটর ভার্ব থাকে তারপরে একটা নট যোগ করে দিচ্ছি। আচ্ছা, এই যে অপারেটর ভার্ব, কখনো কখনো বলছি অক্সিলারি ভার্ব, এই অপারেটর ভার্ব আর অক্সিলারি ভার্ব কি একই? অর্থাৎ 24টা যে অক্সিলারি ভার্ব আমরা জানি, সেগুলো কি আবার কখনো কখনো বলছি অপারেটর ভার্ব? হ্যাঁ, ভার্বগুলো একই, কিন্তু এদের কখন অক্সিলারি বলবো আর কখন এগুলোকে অপারেটর ভার্ব বলবো, সেগুলো পুরোপুরি এদের ইউজের উপর ডিপেন্ড করে। মানে যখন আমি কোনো সেন্টেন্সের মধ্যে টেন্স বোঝানোর জন্য এই ভার্বগুলোকে ব্যবহার করি, যেমন ইট হ্যাজ বিন রেনিং, তাহলে এই হ্যাজ বিনটা এটা কি, এইটা হচ্ছে টেন্সের জন্য আমরা ব্যবহার করলাম হ্যাজ বিন। আবার একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড, এই যে ওয়াজ অ্যারেস্টেড, এটা অ্যারেস্টেডকে ওয়াজ করে আমি প্যাসিভ করছি টেন্সের জন্য, তো ভয়েসের জন্য ইউজ করছি, তখন এগুলোকে কি হচ্ছে, অক্সিলারি ভার্ব বলছি। কিন্তু যখন এগুলো অপারেট করছে, কি অপারেট করছে,
মানে নট নেগেটিভ করার জন্য কোথাও লাগছে, এমনি সেন্টেন্সে ছিল না। মানে দে আর স্টুডেন্টস, দে আর নট স্টুডেন্টস, এখানে এই আরটা হচ্ছে অপারেটর ভার্ব। নট করতে আর এর পরে আমি নট দিলাম। আবার আর ইউ লিসনিং, তুমি কি শুনছো, ইন্টারোগেটিভ করতে এখানে এই অপারেটরটা ইউজ হলো। তার মানে যখন এখানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এই ভার্বগুলো ব্যবহার হচ্ছে তখন এগুলোকে বলছি অপারেটর ভার্ব। আর যখন সেন্টেন্সের ফরম্যাট অনুযায়ী এই ভার্বগুলো ব্যবহার হচ্ছে তখন বলবো এগুলোকে কি ভার্ব, অক্সিলারি ভার্ব।